اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کسی طالب عاشق بیچاره نرسد بزار ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বনে আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারে। আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আপনি? বলে, আমি আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আমারও নাই। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আমাদের কারো না। আল্লাহর রহমত আসতে হলে গোলাম যদি মালিকের হুকুম অনুযায়ী চলে, তখনই তার প্রতি তার একটা মায়া আসে। আর গোলাম যদি মালিকের হুকুমের উল্টো চলে, তখন কিন্তু মায়ার পরিবর্তে গুসা আসে। আমাদের ইবাদতের মাধ্যমে কেউ নাজাত পেয়ে জান্নাতে যাব এরকম আশা করা যাবে না। বনে ইসরাইলে ঘটনা, হাদিসের কেসা। 1000 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে, রাত্রে ইবাদতের ভিতরে তাহাজ্জুদ নামাজ সহ, কোরআন কারীম তেলাওয়াত সহ, জিকির আজকার সহ ইবাদতে লিপ্ত আছে। ইবাদত কত বছর? 1000 বছর। মনের ভিতরে একটু খেয়াল আসে না যে যে ইবাদত করছে এর বিনিময়ে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় বা যাব? কথা ঠিক না? হাদিসের ভিতরে ঘটনা আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুন জ্বালাবে, পাশে নিয়ে দাঁড় করবে। যখন আগুনের ধাপ তার ভিতরে পৌঁছবে, গলা শুকাইয়া, কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ হুকুম করবেন ফেরেশতাদেরকে, যাও বান্দার কাছে পানি নিয়ে যাও, বিনামূল্যে পানি দিও না। 1 গ্লাস পানি যদি পান করতে চায়, বিনিময় 1000 বছর যে ইবাদত করছে সমস্ত সব যদি তোমাকে দেয়, এর বিনিময়ে 1 গ্লাস পানি দিও। যেরকম হুকুম সেরকম কাজ। গলা শুকাইয়া, কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার পড়ে না? যার পিপাসা লাগছে, বিশেষ করে রোজার দিনে, এই গরমের দিন যারা কাজ করে, মাগরিবের আগে আগে মনে হয় 1 পুষ্করি পানি খেলেও মনে হয় 30টা মিটবে না, মনে হয় না? পানির জন্য চিৎকার পড়বে। ফেরেশতা বলবে, পানি পাশে যখন নিয়ে যাবে, ভাই আমাকে 1 গ্লাস পানি পান করান। বিনামূল্যে পানি দেয় না, মূল্য পাবো কোথায়? 1000 বছর ইবাদতের সব দিতে পারলে 1 গ্লাস পানি। বলে, ভাই আমার রুহুটা বের হয়, আপনি সব নেন, 1 গ্লাস পানি পান করান। বান্দা পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দাঁড়াও, দাঁড়াও। 1000 বছর ইবাদত করছো, 1 গ্লাস পানি বেরিয়ে সব দিলাম। আমি যে তোমাকে 1000 লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়িয়ে যাবে, আল্লাহ বলবে, যা বান্দা তোরে মাফ করে দিলাম। এখন আল্লাহর রহমত দয়া আসতে হইলে আপনার আমার সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুম মানা লাগবে। কথা ঠিক না? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এবং আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ বান্দা বান্দির ভিতরে পৌঁছার জন্য 1000-এর পর্দার মতো আছে, 1000 পর্দা।
500 বছরের সময় লাগে এক এক পর্দা পার হইতে। কেউ তার ইবাদতের মাধ্যমে পর্দা পার হওয়া সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়ার দৃষ্টি আসে, রহমতের নজর আসে, মুহূর্তে পার হয়। মুসা আলাইহিস সালামের জামানা জানেন না? জাদুঘর ফেরাউনের 70,000-এর মতো। কি যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করছেন, মুহূর্তের ভিতরে তাদের ইমানে কামেল এসে গেছে, একেবারে শেষ করতে হচ্ছে। ফেরাউন যত চেষ্টা করছে ইমান থেকে আর সরাতে টলাতে। এই জন্য বলতে হবে আল্লাহু ইউদারিফু লিমান ইয়াশা, আল্লাহ তাকে ইচ্ছা করে। ওই যে নেকির পরিমাণ শোনেন নাই? কোরআনুল কারীমে এক অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি জমা হয়? 10। কত? 10। এরপরে ওই একই অক্ষর তেলাওয়াত করলে আরেক আল্লাহর বান্দা বান্দির জন্য 700 নেকি জমা হয়। 10 থেকে কত? এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউদারিফু, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়ার নজর আসে, কোন হিসাব নিকাশ সংখ্যা টংখ্যা নাই, নিয়ম ছাড়া, হিসাব ছাড়া, সংখ্যা ছাড়া আল্লাহ নেকি দান করে। এই জন্য হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে তাকায়। তোমার দিলটা কোন অবস্থা? শোনেন নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, যারা খালেস তওবা করবে, ঈমান আনবে, তাদেরকে তো আল্লাহ মাফ করবে, শুধু তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলে, তাইলে তো ওমরের নাকি আমার সেবা দিয়ে গেছে, ওমরের নাকি আমার সেবা দিয়ে গেছে। বলে তা কেমন? প্রথম অবস্থায় আমিও তো ঈমান নূর আমি পাই নাই, ওমরও পাই নাই। তো ওমর ওই অবস্থায় যে দুষ্টামি করছে, অত দুষ্টামি আমি করতে পারিনি। তাহলে দুষ্টামি যত বেশি, গুনাহ তত বেশি। এখন গুনাহ যদি নেকির দ্বারা পরিবর্তন হয়, তাহলে আমার সামনে একবার নিয়ে গেছে, পারছে না? যাইয়ে বলে, ভাই ওমর, তোমার তো কপাল খোঁজ, তোমার তো নেকি বেরিয়ে গেছে অনেক বেশি। এখন তোমার তো গুনাহ নেকির দ্বারা পরিবর্তন আল্লাহ করবে, তাহলে গুনাহ তো নেকির দ্বারা পরিবর্তন, তোমার নেকি বেরিয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, তাহলে কাজ করে আমার জীবনে সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি যদি আমাকে দেন। কয় রাত্র? এক রাতের নেকির বিনিময়ে জীবনে সব নেকি লইয়ে যান। কোন রাত্রের নেকি ভাই ওমর? বলে, ওই যে রাত্রিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হিজরতের সময় রাত্রে গুহায় রাত্রি যাপন করছেন না, ওই রাত্রের নেকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, ব্যাপার কি, এক রাত্রের নেকির বিনিময় সারা জীবনের নেকি কারণটা একটু ভাই একটু বুঝে লই, পরিবর্তন যে করবো একটু বুঝে লই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, ওমর তো এই কথা বলে, আমি কি নেকি এক রাত্রে পরিবর্তন করবো জীবনের নেকি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, দোনোজনতেই আমার শ্বশুর, এই কে ঠকবে কে জিতবে, নেকির পরিমাণ বলি। ওই এক রাতের নেকি যত মানুষ দুনিয়াতে আসছিল সব নেকি এক পাল্লায় যদি দেয়, ওই এক রাতের নেকি সমান হবে না। কারণ আপনি পাল্লাইবেন কিনা আপনি জানেন। তাহলে এক রাতের নেকি এত বাইরে গেছে, কারণ কি? এইটা কিন্তু ঈমান যার যত মজবুত, তার নেকির পরিমাণ তত বাড়ে। কথা ঠিক না? তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, নিয়ে যদি সহি থাকে, আল্লাহ যদি কবুল করে, এই ওসিলায় আল্লাহ মাফ করতে। আর আমার আব্বাজান বলতেন, নিয়ে যাদের সহি
প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যদি চলে যায় 50 লক্ষ নেকির নিচে আমল নামে জমা হতেই পারে না। লক্ষ লক্ষ নাকি আমল নামে জমা হবে। তা আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? যারা আসে নাই, এখন কথা তো বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলি। আয়াত শরীফ ওই খেয়ালেই তেলাওয়াত করছি। চলে আমরা তো মাহফিলের গুরুত্ব এবং মাহফিলে আসলে কি সুবিধা অসুবিধা এই আলোচনা করলাম না। কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও এই নেকির কথা মাহফিলের গুরুত্ব শোনার পরে তারা মিসকি মিসকি হাসে, আমাদের কথা টিটকারি মারে, আবার আমাদেরকে নাউজুবিল্লাহ বলে ধর্মান্ধ। নাউজুবিল্লাহ কর না, মানে আমরা নাকি ধর্ম পালন করি অন্ধের মতো। নাউজুবিল্লাহ কর। ওরা যে কত বুদ্ধিমান হয়েছে, হইয়া শেষ পর্যন্ত আর দিশা বিষয় না করে দাঁড়াই দাঁড়াইয়ে প্রস্তাব করে। আর এত বুদ্ধিমান হয়েছে হওয়ার পরে এখন আবিষ্কার করতে করতে পাইছে, ওরা বলে বান্দরের জাত। এত বুদ্ধিমান হয়েছে, পশু আর ওদের ভিতরে পার্থক্য করতে পারে না। এখন ট্রান্সজেন্ডার বুঝলেন না? ট্রান্সজেন্ডার বুঝেন, ও কুত্তেও পারে না। ওই যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি না, ওয়ালাকাদ কাররামনা, এরপর বলছি কি উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন এক শ্রেণীর চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ মানুষ তারা। আচ্ছা, এটা অনেকে মনে আগে বলছেন কিনা তা জানি না, এখন ভালোই বোঝা যায়। বলে তা কি? আমার দেশে গরু আছে না, গরু বলদ গরু মেলামেশা করে দেখছেন কিনা? খেলা কথা কয় শুনছেন? দেখেন নাই, শোনেন নাই। বলদ গরু বুঝুন তো বেড়া বেলা। আচ্ছা, বলদ কুত্তা আমরা এলাকায় নাই, দুনিয়া কোথায় আছে? নাই। আচ্ছা, এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে বলদে বলে মেলামেশা করবে। কুত্তাটা ভালো না ভালো? আসতে আবার একটু জোরে কর। বালহুমা দল তার চেয়েও খারাপ। আগে বুঝতাম না, বাস্তবে কিছু তো দেখি। গেছিলাম পটুয়াখালী জেলা, সেখানে 10 মিনিট থানা। এক মুজাহিদ সে এসে আমাকে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে হ্যাঁ কি? বলে হুজুর আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে। কি কেস? মার্ডার কেস তো বুঝছেন। আল্লাহর রহমতে হুজুর পরে তদন্তের মাধ্যমে বের হয়ে গেছে, তার মা ওই সন্তানকে এবং তার স্বামীর ছোট ভাইকে নিয়ে সন্তান মারিয়ে ফেলাইছে। এখন বলেন তো, একটা কুত্তার 4-5টা বাচ্চা হয়, বাচ্চাগুলোর মায়া অনেক সময় এই মা কুকুর বাঘের মুখে ঝাঁপ দেয় না? কি কারণে? মুরগিটা এই ওর জানের পরোয়া নাই, শ্রীগালের মুখে ঝাঁপ দেয় না? ও তো বোঝেও নাই, জানেও নাই যে আমার জীবন না যাই, ওরাও তো ধরতে পারে। ঠিক কি কারণে? বাচ্চা। আর ওর মতো পশু মা ওর সন্তানকে মাইরে পালায়, তা কুত্তারা ভালো না ভালো? এরপর দেখবেন শুধু তাই না, একটা কুকুর আর বাচ্চাগুলোকে ফালাইয়া যতক্ষণ পর্যন্ত চইলে ফিরে খাওয়ার মতো অভ্যস্ত উপযুক্ত না হয় কোথাও যায়। কিন্তু এক শ্রেণী বেরোইছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া ফেরবের মধ্যে বলিয়া কুত্তার চেয়ে খারাপ আচরণ করিয়া। কথা ঠিক না? ঠিক। কুত্তায় পারে না উপাস। আল্লাহ যে বলছে বালহুমা দল, এত বাস্তবতা। কথা ঠিক না? ঠিক। শোনেন, এই যে 5ই আগস্ট সহ আগে কয়েকদিন যে জুলাই গেল না, এই যে আন্দোলন চলছে, কিভাবে আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে গুলি করে পাখি রাস্তায় ফালাই দিয়েছে। কোন মানুষ পারে আসতে পারে? ওর ভিতরে কোনো মায়া আছে? আত্মা আছে? আচ্ছা, আজকে শুনতেছিলাম
আমার বরিশাল এলাকায় একটা কুকুরের একজন লোক ওই হুন্ডায় বা বিভিন্ন সময় যাওয়া আসা করতো, কিছু খাবার টাবার দিত। এই লোকটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে। ওই কুত্তাটা কোন জায়গাতে বলে আসছে, আইসে বলে ওর কাপড় ধরে টাইনে নিয়া ওই যে পাকিস্তানি পাতা কয় না রায়টলতা, ওইটারে দেখাই দিয়া বারবার ওইটারে কামড় দেয় আর ওইটারে দিয়া ওই জায়গায় দিতে কয়। বুঝলেন কি? আর এই কুত্তার দলেরা কুত্তার চেয়েও খারাপ। আশরাফুল মাখলুক গুলোকে গুলি করে পাখির মতো রাস্তায় লুটায় ফেলতে একটু চিন্তাও করে না। কথা ঠিক না বেটি? আল্লাহ বেশি কুত্তার চেয়ে খারাপ। কি বাস্তবতা আছে না নাই? ওদের না পোকায় পর্যন্ত শরীরে সহ্য করতে পারে না। শোনেন নাই? ওই যে গরু ছাগলের পায়ের ভিতরে অনেক সময় গাউয়ে পোকা হয় না, ওইটা নামাবার জন্য 7 জন, বুঝলেন কি? ওই সুদখোর ঘুষখোর, ওই নাম যদি নিরেট ভাবে কাগজে লেখে পায়ে লাগাই দেয়, পোক বলে লাভ হয়ে লাভে পড়িয়ে যায়, আর টিকে থাকতে পারে না। ওর নাম সহ্য করতে পোকায়। এই জন্য আমার বাসানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায়, এক কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না, কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব প্রচার করুক। চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিকে কোনো পার্থক্য নাই। না পার্থক্য থাকার কারণে একজনের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে ঘৃণার সুযোগ শব্দ বের হয়, লানাতুল্লাহি আলাইহি। আপনাদের এলাকার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ ব্যবহার আমল আখলাক এত ভালো, মানুষ ওর নাম শোনার পরে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাই? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ আচার ব্যবহার আমল আখলাক এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। নাকে চোখে পার্থক্য নাই, তাহলে বোঝা গেল কোন জায়গায় যেন একটা পার্থক্য জোরে করে আছে না নাই? এখনই বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? কাফেরদের মিটিং হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাটে নিয়ে আসতে পারবে, নাউযুবিল্লাহ, বিনিময়ে 100 লালুট পুরস্কার। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফিয়ে দাঁড়িয়ে গেছিল, আমি পারবো না। কত বড় জঘন্য হইলে আল্লাহর হাবিবের মাথা কাটতে যায়, কত বড় জঘন্য। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এই একটু সময়ের ব্যবধানে ওই তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক? একটু আগে তার চক্ষু ছিল 2টা, আর একটু পরে ইসলামের পক্ষে নামছে, দিন আর রাত পার্থক্য হয়ে গেছে, চক্ষু হয়েছে এখন 5টা। আসতে কয় কটা? হাত একই না পার্থক্য? পাও, চেহারা। তাইলে একটু আগে আল্লাহর হাবিবকে কতল করার জন্য যায়, একটু পরে আল্লাহ হাবিব ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামে, তাহলে বুঝা গেল কি যেন একটা পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। ওই একটা জায়গায় পরিবর্তন ঘটছে, ঘটছে না? ওই পরিবর্তনের জায়গাটার নাম হলো কলব। বলে পরিবর্তন জায়গার নাম কি? তাহলে এক কথায়, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ বলেন সে খারাপ মানুষ। আবার বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ। এই কলব খারাপ হওয়ার কারণেই আজকে বাংলাদেশের ভিতরে যত অরাজকতা,
যত দুর্নীতি, যত চুরি, যত খুন, যত গুম, যত জুলুম, যত বাংলাদেশকে বিদেশি বিভিন্ন দালালি করিয়া দেশের প্রেম প্রীতি না রেখা এই অন্যদের প্রেম প্রীতি ভিতরে জমানো কলব খারাপ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এই জন্মভূমির মায়া, জন্মভূমির মহব্বত ঈমানের একটা অংশ। আর যারা এই জন্মভূমির মধ্যে থাইকা অন্যের স্বার্থ উদ্ধার করা মানে কি দেশের স্বার্থ, মহব্বত, আন্তরিকতা নাই, এর অর্থ কি ঈমানও নাই? কি না ভুল বলছি? না ভুল বলছি? না ভুল বলছি? ঠিক বলছি মিয়া, কথা বোঝেন নাই? ঠিক বলছি। এই কলব খারাপ হওয়ার কারণেই আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচার কইরা বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি হয়, ঠিক না? এই কলব ভালো করলে ও কোনোদিন জনগণের একটা পয়সা নষ্ট করার সাহস শক্তি কখনো সে পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, বাংলাদেশের মতো প্রায় 200টা দেশ এইটা রাজত্ব করছে। তিনি সরকারি কাজ করতেছে বাতি জ্বালাইয়া, কি জ্বালাইয়া? এখন একজন আসছে আমিরের সাথে কথা বলবে, কথা বলার যেই সালাম দিছে কথা বলবে, আস্তে বাতি নেবেই চলছে। বাতি কি করছে? কি রে ভাই, আমি বাতি নিবেন কেন? বলে বেটা আমি এতক্ষণ কাজ করতেছিলাম সরকারি কাজ, আর বাতি না সরকারি টাকায় চলে, এখন তোমার সঙ্গে কথা বলে সরকারি কাজ না, ব্যক্তিগত কথা। এখন আমি সরকারি বাতি খরচ করি কেমনে? কি বলছেন? ওই কলব ভালো হওয়ার কারণে এই ঘটনা ঘটছে। আসতে কয় কথা ঠিক না বেঠি? এই জন্য কলব ভালো করার দরকার আছে। আর যাইনে রাইখেন কলব ভালো না করিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, যারা ভেস্তে যাওয়ার আশা করেন, বলে স্বপ্নে রুটি পিঠে হাঁসের গোশ খাওয়া বাস্তবে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে আমি দেব না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক যত মাখলুকাত সৃষ্টি করছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আশরাফুল মাখলুকাত হিসাবে আমার মালিক মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করছে। আর এই সম্মান বাড়ে কমে, সম্মান এর নির্ভর করে একমাত্র ওই যে কলব নামক গোশতের টুকরা, যার ভালো হয় সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই কলব নামক গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। নাম কি? এখন অনেকে বলতে পারেন হুজুর কলবের আবার রোগ কোনটা, কিতে খারাপ কিসে ভালো? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে, এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি। আমি ভালো, আমি বড়, আমি ভালো, এই আমি অমুকের চেয়ে বড়, আমি অমুকের চেয়ে ভালো, আনানিয়াত। ভালো করে উদাহরণ দিলে বুঝবেন। ইবলিস হাজার হাজার বছর ইবাদতের ভিতরে মালিকের হুকুম অনুযায়ী লিপ্ত ছিল কি ছিল না? মুআল্লিমুল মালাইকা উপাধি পাইল, মালিকের সম্মানিত হিসেবে এই উপাধি লাভ করলো। কিন্তু রোগ একটা ভিতরে। আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা কর, সেজদা না কইরা যুক্তি পাকাইছে। কি পাকাইছে? পাকাইছে, বুঝলেন তো? যুক্তি উপস্থাপন করে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মালিক
আমি আদমের চেয়ে ভালো। আদমের মাটা বানাইছো তুমি মাটি দিয়া, আর আমাকে বানাইছো আগুন। আমাকে বানাইছো কি দিয়া? এই সেই জিনিস যেই পদার্থ দিয়ে তৈরি হয় মূল্য বেশি। কথা কন। এই একটা বস্তু তৈরি করছেন লোহা দিয়া, মূল্য 10। তৈরি করছেন রূপা দিয়া, মূল্য বাড়ছে। এই অতিরিক্ত জিনিস তৈরি করছেন কি দিয়া? পিতল দিয়া, লোহার দাম বেশি। কথা ঠিক না ঠিক? অতিরিক্ত জিনিস তৈরি করছে স্বর্ণ দিয়া, মূল্য বাড়ছে। এইবার বানাইছেন হীরা দিয়া, মূল্য বাড়ছে। জিনিস কিন্তু একটাই। তাই ধাতু যত দামি হয় বস্তুর দামও তত বেশি হয়। আদমকে বানাইছেন মাটি দিয়া, ওই আদমের যে মাটির যে পদার্থ ওর দাম তো কম। দাম কি? আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুনের দাম বেশি, গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। উচিত ছিল আদম আমাকে সিজদা করা, আমি কেন করব? নাউজুবিল্লাহ করেন না? আল্লাহ হুকুম তো মানি না। কি ফিট করছে? একদল আছে না এরকম যুক্তির পিছনে পড়ছে, আছে না? নাই, একদল ভাই রয়েছে ওই যে মুতাজিলা, জবরিয়া। এই মানুষ নাকি জবরে মহাস, পাথরের মতো, নড়াই নড়ে, নাড়ে তো নড়ে না নড়ে, যেরকম সে পড়িয়ে থাকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালিল আফআলি ইখতিরিয়াতু, এই মানুষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করে। কি দান করে? শক্তি দান করে রাস্তা দেখায়। যদি এই পথে হাঁটো শক্তি দান করবো, বামের পথে হাঁটো শক্তি দান করবো, কিন্তু স্বাধীনতার মধ্যে কিছু বলবো না। কথা ঠিক কিনা? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, এখন পদার্থ অনুযায়ী যুক্তি দিয়েছে, যুক্তি তো দেখা দৃষ্টিতে মিলছে না? মিলছে। হুকুম মানে নাই কার? ওরে খবিস, আমার হুকুম মানো নাই, আবার যুক্তি দাও, যা চিরতরে জাহান্নামের হুকুম। কথা ঠিক? আল্লাহ এমন সহ্যই করে না মিয়া। ওই ঘটনা শোনেন না অনেকে, আলেমাই গোলামাই কেরাম বলে না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনছেন? রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘের নামও তো শুনছেন, মাইজাবাগ, পাতি সিরিকাল তো চিনিনি। 3টে একত্রিত হয়েছে, এই শিকারও করছে, পাইছো 3টে শিকার। কয় শিকার? গাদা, হরিণ, খরগোশ। বড় কোনটা? গাদা। মাঝে কোনটা? হরিণ। খরগোশ এখন সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণ গোশ। এখন বাঘ বলতে আছে চিতে বাঘকে, বন্টন কর, আমরা তো শিকার করে নিয়ে আসলাম, এখন তুই একটু বন্টন কর, বাঘাও কি কর। এখন চিতে বাঘ চিন্তা করলো, গোশের ভিতরে মজার গোশ কির গোশ, ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায়, এই কৌশল করতে হইবে, মানে বুদ্ধিবাড়ি করতে হবে। এখন বুদ্ধিবাড়ি করছে মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। পদ্ধতিটা সুন্দর না? শরীর অনুযায়ী কি পদ্ধতি? কি আপনি সুন্দর না সুন্দর? আচ্ছা, তাহলে গাদাটা বড় মহারাজ, ওইটা আমনের ভাগে। আর হরিণ তো মেজো, আমার শরীরও মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীগাল ছোট, খরগোশ ওইটা ওই পাতি শ্রীগাল ভাগে। বাঘ খুব খুশি না? ওকে কি কয়? নিয়ম বেশি কইছি। বাঘের মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়, মানে মেজাজ খারাপ। আর বাঘ যখন রাগ হয় শুনছি, মাটির মধ্যে কামড় দিয়ে বলে তারপর হুঙ্কার দেয়, মাটি বলে থর থর করে কাঁপতে থাকে। এমন রাগ হয়েছে, রাগ হইয়া এমন ভাবে চিতাবাঘের মুখের উপর থাবা মারছে, মারার সঙ্গে সঙ্গে চোখ বেরিয়ে গেছে, এখন থর থর করে কাঁপতে আছে। এখন বলতে আছে বাঘ, শ্রীগালকে বন্টন করে। এখন শ্রীগাল চিনতে পারে এক থাবা চোখ বেরিয়ে গেছে, আমি যদি বেকায়দে বন্টন করি আমার রুই তো শেষ। এখন বন্টন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা হইল খরগোশ, আপনার ভোরের নাস্তা, আর আপনার খাবারের দুপুরের জন্য আপনার জন্য হরিণ, আর রাত্রে আপনার খাবারের জন্য গাদা। তাহলে ওটা কার বাঘে? বাঘ খুশি নে বেজার? এখন বাঘ খুশি হইয়া
বলতেছে এত সুন্দর বন্টন তোর শিখাইলো কেনা, ওই থাবায় শিখাইছি। তা ঠিক আছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, যা, আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দা বান্দি নিজেকে সারেন্ডার করে আমার মালিকের কাছে সুপর্দ করবে, আমার মালিক ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। এ বান্দা বান্দি কি লাগবে, নে তোর মন যা চায় নে, আমি তোর উপরে খুশি। তোর উপরে কথা কয় না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কথা ঠিক না ভাই? ঠিক। আমার মালিক সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন, তোদের উপরে আমি খুশি, তোমরা আমার উপরে খুশি। কথা ঠিক না ভাই? ঠিক। আর তাকাব্বুরি যদি থাকে, আমি আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ওনা এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তাকাব্বুরি হলো আমার মালিকের খাস পোশাক। আল কিবরু রিদাই, আল কিবরু রিদাই। তাকাব্বুরি এবার খাস পোশাক। যেটাকে তাকাব্বুরি করবে, যার ভিতরে থাকবে, সে আমার গুণ, আমার পোশাকটাই না কেমন জানি তার গায়ে লাগাইতেছে। হ্যাঁ, আল্লাহ বেজার না খুশি? ওই বাঘের থাবার চোটে যেরকম চোখ বেরিয়ে গেছে, এরকম থাবার চোটে একসে জাহান্নামে। ঠিক না বেটি? তাকাব্বুরিওয়ালা এই রাগ্য জমিনে ফসল হয় না। রাগ্য জমিন বোঝেন না? আমরা বলছি না রাগ্য জমি, উষা জমি রাগ, রস নাই। এই যে রাগ্য জমি, করা জমি, এই করা জমিন ফসল হয়। ফসল হওয়ার জন্য জমিন কি লাগবে? নিচু লাগবে, নরম লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগটা বড় ভয়াবহ রোগ, এটা দূর করা লাগবে। কারণ আমাদের কারো জানা নাই, নবীরা ছাড়া এমন কোন মানুষ দুনিয়াতে আসে নাই, কোনোদিন আসবে না, যে কোনোদিন জীবনে একটা গুনাহ করে নাই। আল্লাহ রসুল বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। গুনাহ মাফ হয়েছে এরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট তোমার আমার কাছে নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পা লাগতে পারে কি পারে না? আসতে কয় দেখি পারে না? তাহলে তুমি পীর, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি অমুক শাইখুল হাদিস, তুমি ইমাম, তুমি খতিব, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মিনিস্টার, তুমি জমিদার, তুমি অমুক তমুক তমুক সমুক, এইটা বলা বড় মেয়াগিরি করা কোনো শক্তিকারও আছে? আসতে কয়। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। আসতে কয়। হে আল্লাহর বান্দারা, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাকতে বলে, বড় বিশ্বাস হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? যদি বলে কুকুর তুই ভালো, আমার মালিকের কালামের উল্টা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ, আমি ভালো, আনানিয়াত ভিতরে আসবে। কি উত্তর দেবে? কোন বিপদে পড়বে? কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে, আমার মালিক তার অন্তরের ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করছে। বড় বিশ্বাস ডাকতে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর আমার মালিক যদি মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেন, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো।
কারো তুই মাটির সঙ্গে মিলে যাবে, আর আমি অমর মানুষ। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহু अल्लाह मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के मेले गोले गोलचार होता है। বাজান বিচিতে না যতক্ষণ পর্যন্ত মাটির সঙ্গে অস্তিত্ব বিলীন না করবে তার থেকে গাছ ওঠার আশা করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এইটা অন্তরের বড় একটা রোগ, হিংসা একটা বড় রোগ, অন্যের উন্নতি থেকে সহ্য করতে না পারা। এক শ্রেণী আমার বাজানরা, বাজান বুঝা করে না বুঝা করে আমি তা জানি না, সর্বনার বিরুদ্ধে না করলে না বললে মানে পেটের ভাতই হজম হয় না। কি কথা ঠিক কইছি ভুল কইছি? এই সর্বনাইয়ালারা কি করে? সর্বনাই গেলে মানুষ কি নামাজি বেনামাজি হয়? এই ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়। হ্যাঁ, সর্বনাই যাওয়ার পরে যে এই মানুষগুলো জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, আল্লাহর ফজলে করমে এখন হুশ থাকতে জীবন থাকতে পশ্চিমে সেজদা ছাড়ে না। কোনোদিন চোখে পানি তো দূরের কথা, জুলুম বিভিন্ন অপরাধের ভিতরে লিপ্ত, আর এখন চেহারের দিকে তাকাইলে চোখের ভিতরে পানি টল 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 কইরা পড়তেছে। কথা কয় না? ভুল কইছি? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে ইসলামের পক্ষে শক্তি বাড়ছে না কমছে? একটু আসতে কর। ভুল তৈরি থাকতেই পারে। মানুষ তো আমরা ফেরেশতা না? ফেরেশতা? হ্যাঁ, মানুষ মানুষ কি মানুষ, কথা ঠিক না ঠিক? এই মানুষের ভিতরে ভুল তৈরি থাকাটাই তো স্বাভাবিক। এই জন্য মালিক কইছেন গফুরুর রহিম, আমার মালিক নয় মাফ করবে কারে? এই রহমানুর রহিম। হ্যাঁ, কি তাহলে কি আমরা মানুষ তো ভুল ত্রুটি হইতেই, যেহেতু এই মিশেলটার মাধ্যমে ইসলামের শক্তি বাড়ে, নামাজের সংখ্যা বাড়ে, দিনদারের সংখ্যা বাড়ে, তাহলে তোমার দায়িত্ব কর্তব্য কি? ভুল যদি হয় তখন তুমি আমাদেরকে ধরাই দাও না, তুমি এইটারে মাইক নিয়ে প্রচার করা, একটা ফেসবুক পেজ আর মোবাইল পেজ, খাইলে কোনো কাম তো নেই। বই বই সর্বনার বিরুদ্ধে সুন্দর মতো বই বই ঠান্ডা মাথায় লেখে, ওরে কপাল পুরা। এদের সর্বনায় ঘৃণা জমলে তাহলে সর্বনায় প্রতি মানুষের যদি দেল উল্টা হয় তাইলে তো ওখানে যে নামাজি হবে, দিনদার হইবে, এটা বন্ধ হইবে, ঠিক না? এটা তুমি খুব খুশি না? আসতে কয় হয় খুশি হওয়ারই তো কথা। ওই শুনছি সর্বনাই যাওয়ার পরে নামাজ পড়ে রোজা রাখে, এই আল্লাহর জিকির আজকার করে, অনেক কিছু করে। এখন একজনে যাইয়া এখন বুঝাইতেছে সর্বনাই ভালো না, অনেক আছেন বেদাত, দাঁত নাই, বেদাত বেদাত, দাঁত মোটেও নাই, সব দাঁত থাকো মধ্যে, আর আমাকে বাজে সব বেদাত। আচ্ছা, এই বেদাতের মধ্যে এখন কামটা করবে কি? এখন করলে ও যাওয়া যাইবে না, ও খারাপ। এখন হে আসলে একটু ওই গ্রামে একটা এক পদের পাগলা পদের আছে না, ওই হুমা হুমা, আমরা কই হুমা হুমা পদ, ও একটা লাডি হাতে লইয়া কলে তোর মাথায় একটা ফিটেন দিয়ে এখনই ফাটাবো। কলে তাকি? কলে আমি যে ল্যাংডা সেমরিগো নাচাইতাম, হ্যাঁ তুমি জানতা? কলে হ্যাঁ জানতাম। আমি যে নামাজ পড়তাম না তা জানতা? কলে তাও তো জানতাম। তখন আমার বাড়ি তোমার দাওয়াত দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে? কলে হ্যাঁ তো মনে আছে। হাদিয়ে দিয়েছিলাম, পকেটে লইছিলাম, হ্যাঁ মনে আছে? কলে তাও তো মনে আছে। কলে তখন তো তুমি একটু আমার নামাজের কথা বলো নাই, তখন তো আমি এই কাজগুলো খারাপ করতেছি, এইটা তো তুমি বলো নাই। এখন আল্লাহ সর্বনাই নেওয়ার পরে এখন আমি খারাপ কাজগুলো ছাড়িয়ে দিছি, এখন ৫ ওয়াক্ত নামাজ আমি পড়ি, এখন সকল সাথে বসিয়া আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য এখন টান দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। হে আমার মালিক,
তুমি এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, টাকার গরম নাই, চেয়ারম্যানি গরম নাই, মেম্বারি গরম নাই, সভাপতিগিরি নাই, নাই, গায়রুল্লাহ সব ফালাইয়া দিয়ে দেলকে খালি করছি। একের একটু তাকাইয়া দেখো, তোমার রহমতের নজরে একটু আমার দিলের দিকে তাকা। কি কথা ঠিক কইছি না ভুল কইছি? হ্যাঁ, আজকেও দুজনে বললে হুজুর আল্লাহর রহমতে আমার আব্বা ইন্তেকাল করছে কয়েকদিন আগে, হুজুর জিকির করতে করতে দুনিয়াতে বিদেশে। হ্যাঁ, দুজন বলল, দুজন জাকিরি কুল্লু ইনাইয়াতার শাহু বিমা ফিহে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই করবে। কপাল বোতলে পানি রাখছো পরে কি কাজ করলে? তৈল রাখছো পরে কি? প্রস্তাব রাখছেন পরে কি? যেই আল্লাহর বান্দা বান্দি কলবের মধ্যে আমার মাওলার নাম বসাতে পারবে, ঘুমের ঘরে আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে ওঠে, রাস্তার ভিতরে হাঁটে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়ে ওঠে, হাদিসের ভিতরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাক্কান ফাদাখালাল জান্নাহ। কি হ্যাঁ, কি বোঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার দাদাজান একটা কথা বলতেন, আব্বাজান এমুকে শুনছিলাম যে তুমি হাঁটতেছো, হঠাৎ একটা উঁচা জায়গায় তোমার হঠাৎ ধাক্কা লাগছে, ধাক্কা লাগে পড়ে গেছো, তখন দেখবেন হঠাৎ মুখ থেকে একটা শব্দ বের হয় না? ওইটা কি ইচ্ছে করিলে হঠাৎ? তখন দেখো শব্দটা কি বের হয়েছে, ও মাগরে। দেখেন না কথা, ওরে বাবারে বাবারে কয় না, কয় না, ওরে মাগরে মাগরে। আর এক শ্রেণী দেখবা আল্লাহ, কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, মৌতের এই কঠিন মুহূর্তে কেউ ইচ্ছা করে কালিমা পড়বে, কেউ ইচ্ছা করে আল্লাহর নাম জিকির করবে, কোনোদিন সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে আমার মাওলার নাম বসাবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে মালিকের নাম বের হইতে থাকবে। আরে বাস্তব আমি আর কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। আমার আম্মা জান রাহমাতুল্লাহি আলাইহা, আল্লাহু আকবার, এই মাগরিবের আগে আগে হঠাৎ আমাদের উঠানের ভিতরে পড়ে গেছে স্টক, মানে রগের মাথার ব্রেন ছিঁড়ে গেছে, রগ ছিঁড়ে গেছে। আমার মেজো মেয়ে তখন ছোট দৌড়ে যে আমি নামাজ পড়াই মাগরিবের মসজিদের মধ্যে, সালাম ফিরে বলে আব্বা দাদু পড়ে গেছে। আমি শূন্য তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি, আইসা আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়েই দৌড় দিয়ে যাই, দেখি আম্মার হুঁশ নাই, অর্থাৎ রগ ছিঁড়ে গেছে, জানিও তো না। ডাক্তার আসছে, তাড়াতাড়ি বরিশাল নিয়ে যান। আমরা ভাইরা তাড়াতাড়ি স্ট্রাকচারের মধ্যে উঠাইয়া কান্দের ভিতরে নিয়ে যাই, ওদিকে কিন্তু রগ ছেঁড়া, হুঁশ নাই, কিন্তু পরিষ্কার জবান থেকে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল পর্যন্ত এই জিকির বের হইতে আছে। এরপরে যখন উঠাইলাম, এরপরে জবান বন্ধ, আর কোনদিন চলে না। কি এই আল্লাহর মধ্যে দেখলাম, তখন চাক্ষুষ শুনছি জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়। কোনো সময় তো এরকম ঘটনা দেখি নাই। কি মনে করেন? হ্যাঁ, ওই ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুলনা, আল্লাহ বেহেশত নসিব করুন। আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা, মানে একজন আর মৌতের সময় এসে গেছে, এখন কাছে যাইয়া কালিমা পড়ায়। এই কালিমা পড়ায়, আর হে বারবার হাতটা উঠাইয়া, কি বুঝছেন? হ্যাঁ, বিড়ি সিগারেটের অভ্যাস ঠিক মৌতের পূর্ব মুহূর্তে ওই অভ্যাস চালু হয়ে গেছে। যত চেষ্টা করলো কালিমা আর পড়াইতে পারলো না, পারলো না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, অন্তরে শান্তি যদি চান, দুনিয়াতে যদি সম্মানিত হইতে চান,
আখিরাতে যদি মুক্তি পাইয়া সম্মানিত হইতে চান, দিলের ভিতরে শান্তি যদি চান, আমার মালিক বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মালিকের জিকির ছাড়া অন্তরে শান্তি আল্লাহ রাখে নাই। যদি কেউ তালাশ করেন সম্পূর্ণ ভুল, কোনোদিন পাবেন না। ঠিক শোনেন, এরা কিন্তু মিয়া বাস্তবতা। এ হইলে পথের প্রতীক ছাড়া বোঝানো যায় না, পথের প্রতীক ছাড়া বোঝানো যায় না। ওই আল্লামা এই খাকারি রহমতুল্লাহ গালিবি বলছিলেন না, পাসাসি সালি ইমানি মুহাক্কাক সাথে বাখা কানি কেক দাম্বা খোদা বুদাম বেয়াজ তখতে সুলাইমানি। তোমরা শান্তি তালাশ করো বাদশাহীর মধ্যে, পীরগিরির মধ্যে, মুফতিগিরির মধ্যে, বেশি টাকা কামাইয়ের মধ্যে, মেম্বার চেয়ারম্যানের মধ্যে। এই আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করছি, কোনো জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাই নাই। কিন্তু যখন আমার মাশুক, আমার মালিক, আমার মাহবুব, তার নামে একবার আমার জবান থেকে বলছি আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আমার ধাউ ধাউ করা অশান্তি অন্তরটা একেবারে ঠান্ডা, একেবারে কি কিন্তু এই পথের প্রতীক ছাড়া বোঝানো যাবে। কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। আর এই পথের প্রতীক হন, দেখবেন কেমন শান্তি পাইবেন। এখন এই চরমনাই সম্পর্কে যারা বিভিন্ন কথাবার্তা লেখে, আমরা বারবার বলি না, আমাদের বলতে থাকতেই পারে না মানুষ। তোমাদের দায়িত্ব হলো কি, আমাদেরকে ধরাইয়া দেওয়া। যদি কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা উত্তর দিতে না পারি, আর যদি ওইটার উপরে মজবুত থাকে, ইস্তেকামত থাকে, বুঝতে হবে গোমরা হয়ে গেছি। তখন মাইক নিয়ে 14 লাগাই কইও, কথা ঠিক না বেটি? কিন্তু ওরে বোকার দলেরা, তোমরা যদি এই সহি তরিকাগুলো, সহি মিশনগুলোর ব্যাপারে সমালোচনা করো, এতে ইসলামের শক্তি কমে পাগল, কথা ঠিক না বেটি? এতে কিন্তু উপকার পায় বিজাতিরা, নাস্তিকেরা, কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বল মা বন্ধুদের বলো, এটা কারণ কি জানে? হিংসা, হিংসা। আজকে একজন বলতেছিল যে হুজুর অমুক জায়গায় পড়তাম, আমি কইলে হেদের মন্তব্য আমাদের ব্যাপারে কি? বলে হুজুর অনেকের মন্তব্য ভালো না। আমি কইলে যারা ভালো না মনে করে আমাদেরকে একটু বিদ্রোহ, মানে বিরূপ মন্তব্য বা টেরা নজর, কয় না, টেরা নজরে যারা একটু দেখে, কারণ কি? কলে হুজুর কারণ জিজ্ঞেস করলে বলতে পারে না, কারণ জিজ্ঞেস করলে তাইলে কারণও বলতে পারে না, তাইলে করে কে? বলে হিংসা। একটু আসতে কর, এটা কি? এই হিংসা কলবের একটা বড় রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম বলছি হব্বে যা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হইল এই রোগটা। এই রোগটা কোন রোগটা? হ্যাঁ, আসতে কয় কিসের কিসের? এই যত মারামারি, কাটাকাটি, খুন জখম, যত গুম টুম টুম, কিসের মোহাব্বত? ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, সম্পদের লোভ। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যাদের আকল জ্ঞান বুদ্ধি ভালো, তাহলে তো আল্লাহর রহমতে আল্লাহ যে কবুল করে, আল্লাহ দিল অন্তর ঘুরে দেবে। জফুল কালাম আল্লাহর হাতে না, জফুল কালাম কার হাতে? আল্লাহ তো মুহূর্তে ঘুরে যেতে পারে, কিন্তু বন্ধ তো চাওয়া লাগবে, সেরকম তো চাওয়া লাগবে, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে চান যে মালিক আপনি আমাদেরকে হেদায়েতের নূরের মালা আমাদের গলায় পরিধান করাইয়া দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমাদের কাছে হককে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়, আমাদের সবাই হকের পক্ষে থাকার তৌফিক দান করে, কথা ঠিক না ভাই? ঠিক। এই শোনেন, 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে যাদের স্পেশাল আরো ছায়া দান করবে না, কয় প্রকার? এর ভিতরে এক প্রকার কি? এই হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও কার খুশির জন্য? না দলের জন্য,
না চরমনায় পীর সাহেবের জন্য? এক শ্রেণী আছে, আমার আব্বাজান বলতেন, আমরাও বলি, এই আমরা যদি করি ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে আপনাদের কোনো নির্দেশ করি, তখন চরমনাই থেকে ভাইকে যাওয়া আসি। কি আব্বাজান বলতো? পুরা মুজায় শুনছেন? আমরা বলি। আচ্ছা, এরপরে বলছি আপনার ভাইকে যাওয়া কি এইটা শোনার পরে খোদা নাকাস্তা আমরা কোন শরীয়তের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে আপনাদেরকে বুঝাই, সেই পথে চলতে বলি, এরপরেও যদি আপনারা না সরেন, তাহলে বুঝতে পারি আল্লাহর জন্য মহব্বত হয় নাই। মহব্বতটা কার জন্য হয় নাই? এই মহব্বতটা হয়েছে পীরের জন্য বা দলের জন্য। আপনি ভালো করে যাই না রাখেন, আপনার মহব্বত যদি দলের জন্য, পীরের জন্য, নেতা নেত্রীর জন্য হয়, যেই মহব্বত রাখলে আমার মাওলা বেজার হয়, কথা হয় না? এই মহব্বত তাদের সম্পর্ক রাখলে কি বেজার হয়? আপনি ভালো করে যাই না রাখেন, এই হাদিস অনুযায়ী আপনি কিন্তু আরো সে নিচে ছায়া পাবেন না। পাবেন না। মহব্বত কার জন্য হবে? ছাড়বেন কার জন্য? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। কথা কি? আসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জলকা আমহমারো। হে চক্ষু খোলা দুনিয়ার পাগল, হে পীর, হে মুফতি, হে মুহাদ্দিস, হে চেয়ারম্যান, হে মেম্বার, এমপি, মিনিস্টার, এ বড় জমিদার, বড় ধনী, এ সম্মানিত আমার বাবারা, ভালো কইরা বোঝো, চক্ষু খোলা দুনিয়ায়, ভালো কইরা বোঝো বাজান। আজকে আমি পরিচয় দেয়, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, কেউ কিন্তু বলবে না পীর সাহেব হুজুর ঘুমাইয়াস, বলবে পীর সাহেব হুজুরের লাশ ওখানে পইরে আছে। চেয়ারম্যান সাহেব ঘুমায়, বলবে না চেয়ারম্যানের লাশ পইরে আছে, মুফতির লাশ পইরে আছে, মেম্বারের লাশ পইরে আছে, জমিদারের লাশ পইরে আছে। কোথায় এখন? চেয়ারম্যান কিন্তু নাই, পীর সাহেব কিন্তু নাই, তার আলমে আর ওয়াহের ভিতরে চলে গেছে। কথা ঠিক না বেটে? এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার আসার আর কিন্তু সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের সম্বল কামাই করার জায়গা। চরমনাই বুঝি না, অমুক বুঝি না, তমুক বুঝি না, কবরে কিন্তু কোন দলের পরিচয় নাই। তুমি কোন পীরের মুরিদ, কোন দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে নাই। কবরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা, জৈনপুর না ফুরফুরা, তুমি আটরশি না রাজারবাগ না দেওয়ানবাগ না সুরেশ্বর না চন্দ্রপাড়ার মাঝভান্ডার, তুমি আওয়ামী লীগের না বিএনপি না জাতীয় পার্টি, না তুমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কোথাও কবরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে, ঈমানকে মজবুত নির্ভেজাল করা লাগবে, দ্বিতীয় আমলে সলেহ নেক আমল করা লাগবে। আর যেই জায়গায় গেলে, যেই মুরব্বীর পরামর্শ অনুযায়ী চললে আমার ঈমান দিনের দিন মজবুত হবে, আমলের ভিতরে তারা কি আসবে, অর্থাৎ গুনাহ ছাড়তে পারবো, নেক কাজ করতে পারবো। আর বাজান, আমার দরকার হলো তাদের সঙ্গে সম্পর্ক রাখা। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তাহলে যদি এইটাই হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সবসময় কথা মনে রাখো বাজান। ওই যে আল্লাহু আকবার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে কবরের মাটিকে লক্ষ্য করে বলে, কবরের মাটি সাবধান, বেয়াদবি কইরো না, তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, তার কলিজার টুকরা সন্তান মেয়েকে রাখলাম। খবরদার বেয়াদবি কইরো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের মাটির জবান খুইলা গেল,
কবরের মাটি উত্তর দে আবু যার গেফারি রে, আমার কাছে কোনো পরিচয় কাজ হবে না, ভালো আমল নিয়ে আসবে, ভালো ব্যবহার আমার কাছে পাবে। খারাপ আমল নিয়ে যদি আসে কবরে মাটির দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশে যাবে, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকার এখন পর্যন্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের ইতিহাস পড়লে দেখবেন রূহ বের হওয়ার আগ পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত বাজান তারা কিন্তু সব সময় চেষ্টার ভিতরে ছিল কিভাবে ঈমান নিয়ে কবরে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মালিক। যদি দিলটাকে ভাঙ্গা দুই চোখের পানি ছাইরা ডাক যদি দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক শুধু যাকে সারা দেবে তাই না, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, আমার মালিক রহমত, আল্লাহু আকবার, দৌড় দিয়া যাইয়া তোমাকে রহমতের কোলের ভিতরে জায়গা দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি বাচ্চা জোর করে মায়ের দুধ পান করবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চার যখন দুধের দরকার হয়, খাবারের দরকার হয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কাছ হাতে থেকে পড়ে, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, দৌড় দিয়ে যায় দেখে বাচ্চার পায়খানা পড়ছাবে, শরীর ভরা, রাত্রির আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নাই, চুমা দেয়, আদর করে, বলে বাচ্চা রে কষ্ট দিস। মা সন্তানকে যত মায়া করে আমার মালিক, হারে বাজান শত গুণ, হাজার গুণ, লক্ষ গুণ বেশি মায়া করে বন্দা বান্দিকে। বন্দা বান্দি দিলটাকে ভাঙ্গিয়া দু চোখের পানি ছাইরা ডাক দিতে দেরি, আমার মালিক ডাকে সারা দিতে মোটেও দেরি করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মালিকের ঘুমও নাই, জিমানিও নাই, আমার মালিক ঘুমায় না, তোমার আমার মায়ার কারণে তাকে ঘুমায়। আমার মালিক কেমন জানি বলেন, বান্দা বান্দি তুই রাত্রে 3টার দিকে, গভীর রাত্রে তুই যখন বিপদে পড়ে আমাকে ডাক দিবি, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির কোনো শেষ নাই। গরমে ঘামাইয়া শরীর অস্থির, ঘুমাইলেও উঠলে অস্থির লাগতে থাকে, খাওয়ার পরে ঘাম বের হয়ে যায়, করি শান্তির জন্য অশান্তি তৈরি হয়ে যায়। দুনিয়া শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। শান্তি যদি নিরেট নির্ভেজাল চাও, আখিরাতে আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও। বাজান যার ভিতরে অশান্তির কোনো লেশও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কলবকে পরিষ্কার করো, সম্মানিত মানুষ হও, তারপর মালিকের দরবারে হাজিরা দাও। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন ভালো মানুষ হইয়া কলবকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলুকাতের ভিতরে অন্তর্ভুক্ত হইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও,
মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন চলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মালিক দয়া না করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়, আমার মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।